রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামান নামে এক সাহাবীর কাছে আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, তো মুনাফিকের একটা লিস্টি হযরতে হুযায়ফাতুল ইয়ামানের হাতে দিয়ে গেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন রাত্রের বেলায় সাহাবীর বাড়িতে গিয়া দরজায় গিয়া ডাকেন, আর ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, একটু বলো তো দেখি তোমার কাছে যে মুনাফিকের লিস্টি আল্লাহর রাসূল দিয়ে গেছেন তার ভিতরে কি আমি ওমরের নামটাও আছে কিনা। আল্লাহু আকবার বলেন। অথচ যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে একজন সাহাবী, তার ভিতরে টেনশন হলো যে মুনাফিকের লিস্টের ভিতরে না জানি আমার নামটা ঢুকে যায়। এজন্য প্রত্যেকদিন রাত্রে সাহাবীর বাড়িতে গিয়া তাকে ডাকতেন, আর হুযায়ফা ডাক দিয়ে বলতেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল যেই লিস্টটি আমার কাছে দিয়ে গেছে, উনি আমার কাছে আমানত রেখে গেছে আর বলে গেছে এই লিস্টটির নামগুলো যেন আমি কাউকে না বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে টেনশন, চিন্তা করে যদি হুযায়ফা আমাকে না বলে আর আমার নামটা যদি মুনাফিকের লিস্টির ভিতরে থাকে তাহলে তো আমি জাহান্নামী। কিন্তু সাহাবী তো বলে না, এই জন্য টেকনিক খাটায় একটা কৌশলের মাধ্যমে হুযায়ফার বাড়িতে গিয়া ডাক দেয়া বলে, হুযায়ফা রে, আজকে আসছি তোমার লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা এটা জানার জন্য নয়, আজকে আসছি তোমার কাছে একটা কথা জানার জন্য, বলো তো দেখি আমি মৃত্যুর পরে কি তুমি আমার জানাজায় শরীক হইবা। তার মানে আল্লাহ রাসূল বলে গেছেন যেই মুনাফিকের লিস্টিটা তোমার কাছে দিয়ে গেলাম, এরা যখন মৃত্যুবরণ করবে এদের জানাজায় তুমি উপস্থিত হইবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে জিজ্ঞাসা করেন, তুমি কি আমার মৃত্যুর পরে আমার জানাজায় তুমি শরীক হইবা? হুযায়ফা ডাক দে বলে, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল যাকে নবীর পরে নবী হওয়ার ঘোষণা দিয়ে গেছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানাইতো, এমন একটা মর্যাদাপূর্ণ সাহাবী যে দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আপনার জানাজায় শরীক হব না তো কার জানাজায় শরীক হব? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন মুক্ত হইছেন। এবার ডাক দেয়া বলে, আমি বুঝতে পারছি তুমি যেহেতু আমার মৃত্যুর পরে আমার জানাজায় শরীক হইতে চাও, তার মানে তোমার মুনাফিকের লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আর নাই। সুবহানাল্লাহ। যখন নিশ্চিত হইছেন, টেনশন মুক্ত হইছেন, তো আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আর এতক্ষণ পর্যন্ত নিজেকে মুনাফিক বলেই দাবি করছেন, যে না জানি আমার নামটা তার লিস্টের ভিতরে চলে যায়। এই জন্য নিজের গুনাহ নিয়ে চিন্তা করেন, নিজের জীবন নিয়ে একটু মুতালা করেন যে আমার জিন্দেগিটা আমি কোন কাজে ব্যয় করছি, আমি আল্লাহর কাছে কেমনে হিসাব দিব। যুবক, তোমার রাত্রি শুরু হয় গুনাহের মাধ্যমে, আবার সকাল শুরু হয় গুনাহের মাধ্যমে। রাত্রির বেলা ইউটিউব আর ফেসবুক দেখতে দেখতে রাত্রি ঘুমায়া যাও, আবার সকালবেলা ঘুম থেকে উঠে দিনটা তোমার শুরু হয় ফেসবুকের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? গুনার মাধ্যমে রাত্রি শুরু হয়, গুনার মাধ্যমে দিন শুরু হয়। অথচ রাত্রে ঘরের জানালার দরজা বন্ধ করে শীতের রাত্রিতে কাঁথা মাথার উপরে দিয়ে তুমি যখন গুনাহের ভিতরে লিপ্ত হও, আল্লাহ কত বড় দয়ার মালিক, তিনি ঘরের জানালার দরজার ফাঁকা দিয়ে তোমার জন্য অক্সিজেন প্রবেশ করে দেয়, আমার বান্দা যেন মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ বলেন।